শুভ সকাল বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম যে শহীদ দ্বীপের প্রতিটা জায়গা তোমাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবো। আজকে চলো আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে কোথায় কোথায় নিয়ে যাই। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আজকে তোমাদের সঙ্গে পুরোটা রাস্তা শেয়ার না করে ডাইরেক্ট নিয়ে এলাম সীতাপুর বিচে। আর সীতাপুর বিচটা হচ্ছে অনেক ফেমাস সানরাইজের জন্য। আর এখানে যখন সূর্য উদয় হয় তখন দৃশ্যটা এতই সুন্দর হয় যে যত ট্যুরিস্ট আসে সবাই ভোরের অপেক্ষায় থাকে। ভোর হতে না হতে এখানে পৌঁছে যায়, সেটা তোমরা নিজের চোখেই দেখতে পারবে। চলো তাহলে সানরাইজটা আমরাও একটু আনন্দ উপভোগ করি। সময় মানুষকে কত বদলে দেয়, কারণ একটা সময় ছিল যে সানরাইজ বা সানসেট এটা আমাদের কাছে কোনোই মূল্য ছিল না। আজকে আন্দামানটাকে পুরোটাই বদলে দিয়েছে ট্যুরিজমের যদি ডেভেলপ না হতো তাহলে আজকে সানসেট বা সানরাইজের কোনো গুরুত্ব আমরা দিতাম না। আজকে দেখো এই সব জায়গা দেখার জন্য ট্যুরিস্টরা কত দূর থেকে আসে। সীতাপুর বিচটা পিকনিকের জন্য খুবই ভালো। আর এখানে যত স্কুল আছে স্কুলের বাচ্চারা এইসব জায়গাতেই পিকনিকে আসে। আর লোকাল যারা আছে সবাই এখানে পিকনিকের জন্য আসে। আর এখানে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো তোমাদের টাইমের অভাবে দেখাতে পারলাম না। কোনো দিন যদি সময় দেয় তাহলে অবশ্যই দেখাবো। চলো এবার রিটার্ন যেতে যেতে কিছুটা সীতাপুরের গ্রামের অংশ আর কিছুটা রামনগরের গ্রামের অংশ তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাই। এটা হচ্ছে সীতাপুরের গ্রামের অংশ, সেটা তোমাদেরকে গাড়িতে বসেই দেখানো হচ্ছে। এগুলো হচ্ছে সব মাঠ, ধান কাটা হয়ে গেছে, এখন শুধু খালি মাঠ পড়ে আছে, কারণ কি এখন সবজির চাষ করার জন্য রেডি করা হবে। এইসব গ্রামে যেতে যেতে অনেক ট্যুরিস্ট লজ দেখতে পাওয়া যায়, কারণ ট্যুরিস্টের জন্য অনেক বড় বড় লজ করে রাখা রয়েছে। আর এইসব জায়গা ট্যুরিস্টরা খুব পছন্দ করে। আন্দামান নিকোবরের যে কোনো গ্রামে যাবে আর সুপারি নারকেলের বাগান দেখতে পারবে না, এটা তো হতেই পারে না, কারণ আন্দামান নিকোবরটা সব থেকে ফেমাস হচ্ছে সুপারি আর নারকেলের জন্য। চলো এবার এসে গেছি আমরা গভর্নমেন্ট মিডল স্কুল, এটাও সীতাপুরের 5 নম্বর এরিয়াতে পড়ে। এই গ্রামটা দেখে মনেই হচ্ছে না যে সেই পুরনো গ্রাম, কারণ গ্রামটা এত ডেভেলপড হয়েছে। দেখো দু সাইডে বড় বড় হোটেল তৈরি করে রেখেছে, আর মনে হচ্ছে যে অন্য কোথাও একটা জায়গায় এসে গেছি। জায়গাটা এত সুন্দর যে চারিদিক থেকে সবুজ গাছপালায় ভরা, তার মাঝখানে এত সুন্দর একটা হোটেল আর রেস্টুরেন্ট। তোমরা আসলে অবশ্যই এইখানে আসবে, তাহলে তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রামনগর গ্রামটাই এসে গেছি। আর দেখো এটাতেও পুরোটা মাঠ, ধান চাষ করা হয়ে গেছে, এখন সবজির জন্য সবাই রেডি করছে। কিন্তু রাস্তার থেকে যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আর এই সব গ্রামের যে বাড়িগুলো সব রাস্তার পাশ থেকে না, কারো কারো বাড়ি আছে যেগুলো অনেক ভিতরে বানিয়েছে, তার জন্য তোমাদের দেখাতে পারছি না। এগুলো সব ট্যুরিস্ট লজ।
আমার ব্লগে তোমাদেরকে শহীদ দ্বীপের যত গ্রামে নিয়ে যাচ্ছি, দেখবে গ্রামগুলো এরকম সবুজে ভরা আর দেখতে কত সুন্দর লাগছে। কারণ কি আজকাল এই যে গাছপালা খুবই কম দেখা যায়, সেগুলো এই গ্রামের দিকে আসলেই আমরা দেখতে পাই। তোমরা অনেকে কমেন্ট করো আমার ব্লগে যে আমরা ইলেকট্রিসিটি কোথা থেকে পাই। আমাদের আন্দামান নিকোবরের সব জায়গাতে এরকম পাওয়ার হাউস তৈরি করা রয়েছে, এখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাই। যে পাওয়ার হাউসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এইখান থেকে শহীদ দ্বীপের পুরোটা জায়গায় ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয়। এই পুরোটা পাওয়ার হাউস ডিজেলে চলে আর এখানে সোলার এনার্জিরও ব্যবস্থা করা রয়েছে। এবার আমরা অন্য একটা গ্রামে এসে গেছি, এটা হচ্ছে লক্ষ্মণপুর গ্রাম। আর যেখানে তোমাদেরকে ন্যাচারাল ব্রিজে নিয়ে গেছি, এই জায়গাতেই আবার তোমাদেরকে নিয়ে এলাম, কারণ ওইখানে আমার বান্ধবীর বাড়ি রয়েছে। আর বান্ধবীর বাড়ি মানে আমাদের সম্পর্কে আত্মীয়, আর তাদের সঙ্গেই আমার হাজব্যান্ড দেখা করতে আসলো। আর তাদের একটা দোকান রয়েছে, লজ রয়েছে, আর তাদের সঙ্গে কিছু কথা তোমরা শুনতে থাকো। আগে আপনারা কি জমি জায়গায় ছিল? হ্যাঁ, জমি জায়গায় ছিল। জমি জায়গা নিয়ে চাষবাস করছে। চাষবাস, হ্যাঁ। কি করে? সব তো বাইরে বাইরে একটু দুই ছেলে, দুই মেয়ে, চার মেয়ে, তিন মেয়ে আছে। এক জামাই টিচার, এক জামাই ছেলে বড়, ছেলে বউ তো দিল্লি। আর এক জামাই হাঁটবে। দিল্লিতে কি করে? ডাক্তার। বড় আর ছোট ছোট ছেলে আছে ব্যাঙ্গালোর, কম্পিউটার ইঞ্জিনিয়ার। এই কাকু আর কাকিমা খুবই ব্যস্ত থাকে, ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে হাজব্যান্ডের সঙ্গে কথা বলল। আমরা মনে হচ্ছে কত বছর হয়েছে সেটা তো আমি পুরোপুরি বলতে পারি না। 60 বছর তো ধরে যাচ্ছে এই জায়গা, মানে সেটেলমেন্ট তো এই জায়গা। সেটেলমেন্ট আমরা, ওরাও তো ছিল এই জায়গায়, ওরা তো চলে গেছে হাঁটবে। আমরা একসাথেই সব, তাহলে কত বছর হয়েছে বলতে একসাথে একসাথে আওয়া ওই বাংলাদেশ দিয়ে একসাথে আইছো? হ্যাঁ, আমরা সব একসাথে আওয়া। যে সময় আসছিলেন আমরা এই জায়গায় নীলে রয়েছি, ওরা হাঁটবে চলে গেছে। যে সময় প্রথম আসছিলেন সেই সময় এই জায়গা কিরম ছিল? কিছু ছিল না, জঙ্গল আর জঙ্গল। আজকে এই জিনিসটা নাই। 1 মাস পরে, 1.5 মাস পরে একটা বেরিয়ে বোট, তারপরে আমরা জিনিসপত্র পাইতাম। কিছু ছিল না। তা এখন কিরম লাগে যে আশেপাশে এখন সব জায়গায় টুরিস্ট ভরে ভরে? হ্যাঁ, এখন তো কত পরিবর্তন হয়ে গেছে, এখন তো ভালো। ওই সময় তো কিচ্ছু ছিল না। তো ছেলেরা সবাই বাইরে না? হ্যাঁ, ছেলেরা সব। তা আপনারা দুইজনে আছেন। আর ওই পাশে একটা হোটেল দেখছি, হোটেলটা কার? ওইটা ওইদিকে, না এই যে এই পাশে, এই যে এইটা তো আমাদের। আপনাদের? তো হোটেলটা একটু যাবো ওখানে। তো দিল্লি যখন যাই তখন এই বোটগুলো যাওয়া হয় না, এলে তার যাওয়াই হয় না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই যে মাল আছে ওই বড় ওই তিনটে পয়েন্ট দেখার জন্য দেখো কেমন ভিড়, দেখো না দেখলে বুঝতে পারবে। টুপিগুলো কি দামে বিক্রি হয়? 150? ভাই वो छोटा আমাকে ফোন করছিল দাদা। হ্যাঁ, ফোন করছে ভাই নাই। বাংলাদেশ দিয়া
এটুক ছোট ছিলাম, জানি নাকি। জানেন না? তো এখন বয়স কত হয়েছে? এখন 66। 66। তার মানে ওই জায়গাতে আসছেন, সব মনে আছে? কই না, মনে হয় 4 বছর কি 5 বছর ওই সময় আইছি আমরা। তা এই জায়গা আসছে মানে আপনার বাবা জমি পাইছে, তাই তো? হ্যাঁ। কোথায় পাইছে আপনাকে জমি? ওই 5 নম্বরে। তো কত জমি কতটুক দিয়েছিল? 15 বিঘা। হ্যাঁ, সব চাষের জমি ছিল? চাষের জমি। তো যখন জমি দিয়েছিল তখন তো মানে জমি তো সমান ছিল না, না? পুরা জঙ্গল ছিল, হ্যাঁ। সরকার পুরা জঙ্গল সাফাই কইরা 4 জারে 5 একর করে আমার একটা দিছে জমি। মানে চাষের জমি ছিল তখন খালি, চাষের জমি। মানে চাষ করে খাওয়া। চম্পার বাবাও তো ওই জায়গায়, আমার বাবা আর চম্পার বাবার এক সীমানা ছিল। তারপরে ওরা তো জায়গা কম ওইদিকে, ওরা 4 নম্বরে চলে গেছে। ভরতপুরে চলে আসে না? হ্যাঁ, তিন ফ্যামিলি আইছে, শ্যামাপদ, হুম। দীনবন্ধু ডাক্তার আর রামচরণ দাস। 3 ফ্যামিলি। 150 কই দিলে দেখি সারা কালার না। ভাই বউ আগরতলা গেছিল, হ্যাঁ। আগরতলাতে বাংলাদেশে বাজার গেছিল। আমরা রাত্রে কিন্তু কলকাতা। তাই? কলকাতা কোন জায়গায়? কলকাতা নবদ্বীপ, আরঙ্গার, সব ওই মাঠ। ওই জায়গায়। আর আগরতলা আছে, তো আমার ভাই তো সবসময় বেগালতা করে, কিন্তু যাওয়ার সময় পাই না। তা মাঝে মাঝে ঘুরতে যান না মেইল্যান্ডের দিকে? মাঝে মাঝে ঘুরতে যাই, দিল্লি যাই, দিল্লিতে ঘুরে। দিল্লি তো অনেক জায়গায় গেছি, নৈনিতাল গেছি, বৈষ্ণবদেবী গেছি, হরিদ্বার গেছি, মথুরা বৃন্দাবন গেছি, মসুরি, দেরাদুন, ঋষিকেশ, সব জায়গা সব ঘুরে। ভালো লাগছে? ঘুরে ভালো লাগছে? আরো কত কোথায় গেছি, নয়টা, আরো কোনে গেছি, মনে নাই? জায়গার মন থাকে না। গেলে তো ওরা ঘোরায় সব জায়গায় ঘুরি। তা আপনারা এখন বাড়িতে দুইজনই আছেন? দুইজনেই আছে, তা রান্না টান্না? আমি করি, দোকান? আমরাই সামলাই। তো দুইজনেই সামলায়, দুইজনেই? হ্যাঁ, যাক ভালো লাগছে। তা ভালো থাকেন, নমস্কার। তোমরা ভালো তো? হ্যাঁ, ঠিক আছে। খাওয়া দাওয়া করে নাও। এখন আর না। এই যে হচ্ছে কাকিমাদের হোটেল, হোটেলটার নাম হচ্ছে হোটেল এক্সোটিকা স্কোয়ার্স অ্যান্ড রিসোর্ট। এটা হচ্ছে লক্ষ্মণপুরের শেষ সীমানা, আর শেষ সীমানাতেই কাকিমাদের বাড়ি, আর এই বাড়ির এরিয়াতেই এই হোটেলটা তৈরি করেছে। এটা হচ্ছে হোটেলের ডাইনিং হল, আর এই জায়গাতেই সমস্ত গেস্টরা খেতে বসে। আর জায়গাটা দেখো কতটা খোলা। হোটেলের বিষয়ে তেমন কিছু জানতে পারলাম না, কারণ হোটেলের ম্যানেজার তখন উপস্থিত ছিলেন না। এটুকুই জানা গেল যে এখানে 14টা রুম আছে আর পুরোটাই এসি। কোনোদিন সুযোগ হলে এই হোটেলটাও পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হোটেলের বাইরের দৃশ্যটা দেখো, পুরোটাই ন্যাচারাল, খুব সুন্দর দৃশ্য। বন্ধুরা, আজকে শহীদ দ্বীপের ভোরবেলার সূর্য উদয় থেকে শুরু করে কিছু কিছু জায়গা তোমাদেরকে নিয়ে গেলাম, আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইকের সঙ্গে সঙ্গে একটা শেয়ার করে দিও। যারা নতুন আছো আমার ব্লগে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমরা সবাই জানো যে একটা ব্লগ বানাতে অনেকটা কষ্ট হয়। আর তোমরা যদি আমার পাশে এইভাবে থাকো তাহলে আমারও ব্লগ বানাতে খুবই ভালো লাগবে। আর যেভাবে আমার পাশে আছো, সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।